হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ব্যাংকে ঝামেলায় যেতে চায় না, অর্থাৎ ঘরে বসেই কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় সেই প্রক্রিয়াটাই আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন, অর্থাৎ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন বিকাশ অ্যাপস এবং এটাকে সার্চ করবেন। দেখুন আপনাদের সামনে বিকাশ অ্যাপসটি শো করবে। এরপর এখান থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর আগে থেকে যদি অ্যাপসটি ডাউনলোড করা থাকে তাহলে নতুন করে আর অ্যাপসটি ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে প্রথমে এটাকে লঞ্চ করবেন। এরপর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তারপর আপনার যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা সেই নাম্বার এবং আপনার পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেবেন। দেখুন আমি আমার পিন নাম্বারটি দিয়ে অ্যাপসটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। দেখুন এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাবেন, যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস ইত্যাদি। আপনারা যেহেতু বিল পরিশোধ করতে চাচ্ছেন তাই এখান থেকে পে বিল অপশনে ক্লিক করবেন। আমি পে বিল লেখা অপশনে ক্লিক করলাম। তো আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখন আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড এবং সরকারি ফি এর বিল পরিশোধ করতে পারবেন। যেহেতু আমরা এখান থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছি, সুতরাং আমরা এখান থেকে বিদ্যুৎ লেখা অপশনের উপর ক্লিক করব। এখন পেজটিকে স্ক্রল করে আপনারা নিচের দিকে নামেন। দেখেন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো প্রিপেইড, ডেস্কো পোস্টপেইড, নেস্কো প্রিপেইড, নেস্কো পোস্টপেইড, ডিপিডিসি প্রিপেইড, ডিপিডিসি পোস্টপেইড, ওয়েস্ট জোন প্রিপেইড, ওয়েস্ট জোন পোস্টপেইড। অর্থাৎ আপনারা এখান থেকে উল্লেখিত এই প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ আমি দেখাবো কিভাবে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে হয়। তাই আপনারা এই প্রতিষ্ঠানগুলো থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনটা বেছে নেবেন। আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনের উপর ক্লিক করলাম। দেখুন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখন আপনি যে মাসের বিলটা পরিশোধ করতে চান এখান থেকে বিল সময়সীমা লেখা অপশনের উপর ক্লিক করবেন এবং আপনার বিদ্যুৎ বিলের মাসটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি আগস্ট 2021 এর বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে চাচ্ছি, তাই আমি এখান থেকে আগস্ট 2021 মাসটা সিলেক্ট করে নিলাম। এরপর নিচের বক্সে এসে আপনি আপনার বিদ্যুৎ বিলের SMS নাম্বারটা বসিয়ে দিবেন। ফ্রেন্ডস, এই SMS নাম্বারটা আপনি আপনার বিদ্যুৎ বিলের রসিদের উপর দেখতে পাবেন। চলুন আমি এটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আপনার বিদ্যুৎ বিল পরিশোধের SMS নাম্বারটি রয়েছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি এই নাম্বারটি এই বক্সে বসিয়ে দিবেন। আমি আমার বিলের SMS নাম্বারটা এখানে বসিয়ে দিলাম।
এরপর আপনি নিচের অপশনটি থেকে ভবিষ্যতের জন্য আপনার বিদ্যুৎ বিলের SMS নাম্বারটি সেভ করে রাখতে পারেন। এতে করে পরবর্তীতে বিদ্যুৎ বিলের জন্য নতুন করে আপনার SMS নাম্বারটি কষ্ট করে উঠানো লাগবে না এবং এই নাম্বারটি সেভ করা থাকলে পরবর্তীতে বিদ্যুৎ বিলের জন্য আপনার বিদ্যুৎ বিলের কাগজটি প্রয়োজন হবে না, প্লাস পরবর্তীতে নাম্বারটি আর কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। তো ফ্রেন্ডস, এখন পরের ধাপে যাওয়ার জন্য নিচের বিল পে করতে এগিয়ে যান, লেখার পাশের তীর চিহ্নটিতে ক্লিক করবেন। তো আমি অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করলাম, আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আপনাদের ওই মাসে কত টাকা বিদ্যুৎ বিল আছে সেই টাকার পরিমাণটা আপনারা দেখতে পাবেন। দেখুন, আগস্ট 2021 এই মাসে আমার 204 টাকা বিদ্যুৎ বিল এসেছে। এখন পরবর্তী ধাপে যেতে আপনাদেরকে পরের ধাপে যেতে ট্যাপ করুন লেখা অপশনের পাশে অ্যারো চিহ্নযুক্ত বাটনে ক্লিক করতে হবে। আমি অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, আপনাদের সামনে আরেকটি নতুন পেজ শো করবে। আপনারা এখান থেকে বিকাশ পিন নাম্বারটি দিন, লেখা বক্সের মধ্যে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা বক্সের মধ্যে বসিয়ে দিলাম এবং অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম। আমরা নতুন আরেকটি পেজে চলে আসলাম। এখন আপনারা পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, অপশনে কিছুক্ষণের জন্য চেপে ধরে রাখবেন। আমি এই অপশনের উপর কিছুক্ষণ চেপে ধরে রাখলাম। দেখুন, আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে গেল। এখন সাথে সাথে আমাকে একটা ফিরতি SMS-এ জানিয়ে দেওয়া হবে আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়েছে কিনা। আপনারা চাইলে এখান থেকে আপনার বিদ্যুৎ বিলের পরিশোধকৃত রসিদটা ডাউনলোড করে নিতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ঝামেলায় পড়লে এই রসিদটা আপনাদের অনেক উপকারে লাগতে পারে। তো আমি আমার পরিশোধকৃত বিদ্যুৎ বিলের রসিদটা ডাউনলোড করার জন্য নিচের অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করলাম। এরপর রিসিট ডাউনলোড করুন অপশন থেকে আমি আমার পরিশোধকৃত বিদ্যুৎ বিলের রিসিটটা ডাউনলোড করে নিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট অপশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।